এদেশের মানুষের দুইটা ঠিকানা, বাসা আর বাড়ি। বাসায় সে প্রয়োজনে থাকে, যে শহরে যে বাসায় সে থাকে সেটা তার নিজ দেশে পরবাসের মতো। তাই যে কোনো ছুটি বা উৎসবে সে ফিরতে চায় বাড়িতে, নিজের মানুষের কাছে, নিজের ঠিকানায়। আর এই বাড়ি ফিরতে গিয়ে বাস, ট্রেন, লঞ্চে পাড়ি জমায় রাজধানীর লাখ লাখ মানুষ। কখনো টিকিট পাওয়া মুশকিল হয়, আবার কখনো টিকিট পাইলেও তার দাম থাকে সাধারণ সময়ের চাইতে বেশি। তবু এই সবকিছু ছাড়া পরিবার, আত্মীয় স্বজনদের সাথে ঈদ করতে পারাই হয়ে ওঠে মুখ্য। এইবারের ঈদের ছুটিতে মানুষ কিভাবে বাড়ি ফিরতেছে সেই সব হালচাল জানতে আমরা কথা বলছিলাম ঘরমুখো বাস, ট্রেনের যাত্রীদের সাথে। চলেন দেখি কিভাবে বাড়ি ফিরতেছে আমাদের স্বপ্নরা। আমরা আসছি হইলো 8টার দিকে, 8টার থেকে এখন মনে করেন যে 4টা বাজে, 3টা 4টা 1.5 ঘন্টা এখনও আসেনি ট্রেন। না, কখন আসবে তাও বলতে পারতেছি না। এমনি বিলবোর্ডে দিয়ে রাখছে 4টা 20-এ তো আসলে মাইকিং করতো বা আপনি বলতো যে আসছে বা ট্রেন লাইনে থাকেন। টাইমলি আসলে তো হয়, টাইমলি আমরা আবার যেতে পারি। ভোর থেকেই স্টেশনে শুরু হয় টিকিটের লড়াই আর ট্রেনের জন্য অপেক্ষা। প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের কেউ অপেক্ষা করতেছে ট্রেনের জন্য, কেউ টিকিটের, কেউ আবার ব্ল্যাক মার্কেটে কয়েক গুণ দাম দিয়ে একটা সিট জোগাড় করতেছে। কিন্তু টিকিট পাইলেই কি শান্তি? এরপর আছে অসহনীয় গরম আর অন্তহীন অপেক্ষা। 3টা 10-এ ছাড়বো, এখন 4টা 20-এ সম্ভাব্য, তাও গ্যারান্টি নেই। এতক্ষণ লেট কি করা এটা? সবচাইতে বেশি কষ্ট শিশুদের। বাবা মায়ের সাথে ওরাও স্টেশনে লঞ্চ ঘাটে বসে আছে ঘন্টার পর ঘন্টা। ওদের চোখ মুখে ক্লান্তি, কিন্তু মনে একটা জেদ। ওরা জানে এই কষ্টটুকু সইলেই দেখা মিলবে দাদু, দিদা, নানা, নানি আর কত কত আত্মীয় স্বজন। আমার দাদা দাদু, আমার দাদা দাদু, আমার ফুপি, ওরাই ফুপা। এই ধুলোবালি আর ঘামের শেষে অপেক্ষা করতেছে গ্রামের সবুজ আর মাটির ঘ্রাণ। রেট আমাদের ওই সরকারি যে রেট দিছে ওই রেটই, আমরা কোনো ভাড়া বাড়াই নাই। আগের যে ভাড়া ছিল তার থেকে 10% কমাই দিছে, ওই কম হিসাব করে যেটা আসছে সরকারিভাবে ওইটাই নিচ্ছি আমরা। আমরা সকালবেলায় আস্তে আস্তে আসছি, কোনো জায়গায় যাত্রী ধরতে নাই। যাই হোক, যাওয়া হি রাস্তাঘাটে পাম্পের তেল দেয় না, ওই পাম্পের জামে সারাটা রাস্তা ব্লক। 12টায় সাইড আইছি, 5:30টায় পৌঁছাইছি। স্টেশন থেকে লঞ্চ টার্মিনালের সবখানে একই গল্প, অপেক্ষা আর অপেক্ষা। বাসের টিকিটেও চলতেছে নানা কারচুপি। ওইদিকে ড্রাইভার, হেল্পারদেরও অভিযোগের শেষ নেই। তেলের দাম সরকার না বাড়ালেও পাম্পের দীর্ঘ লাইন আর গাড়ির সংকট, সব মিলায় ভোগান্তিটা যেন সাধারণ মানুষের কপালেই। রাস্তার জ্যাম আর অনিশ্চয়তা সঙ্গী কইরে মানুষ যুদ্ধ করতেছে বাড়ি পৌঁছাইতে। এত ভোগান্তি, এত ক্লান্তি, এত সব অনিয়ম পার হয়েও আমরা চাই মানুষ তার আপন ঠিকানায় পৌঁছাক, উৎসবের আলোয় প্রিয় মুখগুলার দেখা পাক। ঈদে বাড়ি যাচ্ছ? কার সাথে বাড়ি যাচ্ছ? আম্মুর সাথে। ঈদে কেনাকাটা হয়েছে? কি কিনছো? জামা কাপড় কিনা হয়েছে তো? কি জামা কিনছো? এটা কি কিনছো? এটা কি? কার সাথে ঈদে প্রজাপতি। কার সাথে ঈদ করার জন্য বাড়ি যাচ্ছে? আমার নানা নানু দাদা দাদু। আমার নাম সাফওয়ানা। বাড়ি যাইতেছ? বাড়ি কার সাথে যাইতেছো? আমার বাবা, মা, আমার বোন, মামা, মামি আর আমার নানু। আমার বাড়িতে আছে দাদু আছে, আমার কাকি আছে, আমার আপু আছে, ভাইয়া আছে, আর আমার কাকা কাকি আছে। প্রিয়জনের হাসি মুখ দেখা মানুষের চেহারা সব ক্লান্তি যেন নিমেষেই মুছে যায়। সবার ঈদ হোক আনন্দময়, ঘরে ফেরা হোক নিরাপদ।